তো বন্ধুরা যারা ফুড এসআই কেসের আপডেট নিয়ে অপেক্ষায় বসে রয়েছেন, তো কেসের আপডেট বর্তমানে কি রয়েছে। তো কেসের আপডেট বর্তমানে বন্ধুরা খুবই খারাপ, ঠিক আছে। তো অনেকদিন যাবত কিন্তু কেস কিন্তু কোর্টে উঠছে না, এটাই সবথেকে কিন্তু আমাদের ব্যাড লাক। তো কোর্ট কিন্তু বড়সড় আপডেট নেই। তো আজকে আমরা এই ভিডিওতে ফুড এসআই যেটা কেস হয়েছে, তো কেস নিয়ে কি করা যায়, তো সেই বিষয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। অবশ্যই বন্ধুরা যারা ফুড এসআই সংক্রান্ত মামলার আপডেট জানতে চান এবং ফুড এসআই যারা পরীক্ষা দিয়েছেন, তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির কর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আশা করি আপনারা জানেন যে যা হয়েছিল পুজোর আগে হয়েছিল হিয়ারিং, তারপর থেকে কিন্তু কোনো রকম হিয়ারিং আর হয়নি। আপনারা অনেক দেখতে পাচ্ছেন কেসের যদি স্ট্যাটাস আপনারা এখানে দেখেন, তো এখানে নেক্সট হিয়ারিং ডেট আপনারা দেখতে পাচ্ছেন 6 জানুয়ারি কিন্তু রাখা হয়েছিল। জাস্ট কিন্তু কোনো রকম কিন্তু হিয়ারিং হচ্ছে না, ঠিক আছে। জাস্ট কিন্তু হিয়ারিং ডেট রাখা হচ্ছে, হিয়ারিং কোনো রকম কিন্তু হচ্ছে না। তো 18 এপ্রিল ফার্স্ট হিয়ারিং ডেট রাখা হয়েছিল। কেসের অবস্থা কিন্তু খুব খারাপ, মান্থলি লিস্টে বর্তমানে এখন রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে, পিটিশনার, অ্যাডভোকেট, দেন রেসপন্ডেন্ট, অ্যাডভোকেটস রয়েছে। তারপর চলে আসছে নেক্সটে লিঙ্ক, 3টি কেসের লিঙ্ক রয়েছে। তারপর চলে আসছে নেক্সটে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো 6/1/25, 31/12, 2/12, 31/12, 6/1/10/25 নেক্সট হিয়ারিং যেটা আপনাদের রয়েছে। তো কোর্টে কিন্তু হিয়ারিং হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো কেস কিন্তু কোর্টে মেনশন হয়নি, সেটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম, কিছুদিন আগে চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে কেস কোর্টে মেনশন হয়েছে কিনা। তো বন্ধুরা সবথেকে ব্যাড নিউজ যে কোনোরকম কোর্টে কিন্তু মেনশন হয়নি এখনও পর্যন্ত। 10/2 যেটা হিয়ারিং ডেট রাখা হয়েছে এটা কিন্তু অফিসিয়াল সাইটে রাখা হয়েছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইটে শো করছে 10/2/25 তারিখে হিয়ারিং ডেট, ঠিক আছে। কিন্তু বন্ধুরা 10/2/25 তারিখ এবং 31/12, 6/1/2/12 হিয়ারিং ডেট, তো এরকম কিন্তু প্রচুর হিয়ারিং ডেট রাখা হয়েছিল, কোনো কিন্তু হিয়ারিং হয়নি, ঠিক আছে। তো সেরকমই কিন্তু 10/2/25 তারিখে কিন্তু হিয়ারিং ডেট রাখা হয়েছে, এটা কিন্তু অফিসিয়াল। তো কোর্টে কিন্তু হয়তো হিয়ারিং না হতে পারে, অ্যাসাইনমেন্টের কেসটি রাখা হয়েছে। কোর্টে যেহেতু কেসটি মেনশন হয়নি, যার শুধু এটা কম্পিউটার জেনারেট হিয়ারিং ডেট রাখা হয়েছে, কোনো কিন্তু হিয়ারিং হবে না আশা করা যায়। তবে বর্তমানে কি করা যাবে সেটাই কিন্তু সবাই বর্তমানে চিন্তিত। তো বন্ধুরা আপনারা কি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, রেজাল্ট চান নাকি রি এক্সাম চান। তো বন্ধুরা যারা রেজাল্ট চান, রি এক্সাম চান না, যে পরীক্ষা আপনারা ভালো দিয়েছেন, যারা রেজাল্ট চান, তো অবশ্যই বন্ধুরা একটা টেলিগ্রাম গ্রুপ এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হচ্ছে। তো অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। তো লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করা হবে খুব শীঘ্রই। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ খুব শীঘ্রই কিন্তু ক্রিয়েট করা হচ্ছে, এই বিষয়ে কিন্তু সমস্ত তথ্য আপনারা পাবেন। এবং যারা রি এক্সাম চান, যে প্রচুর পরীক্ষায় দুর্নীতি হয়েছে, কোনো রকম আর মেনে নেওয়া যাবে না, ঠিক আছে। অবশ্যই রি এক্সাম করাতে হবে, পরীক্ষা বাতিল করাতে হবে। তো অবশ্যই বন্ধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ খুব শীঘ্রই কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। আর বেশি দিন কিন্তু সহ্য করা যাবে না এরকমভাবে যদি কন্টিনিউ চলতে থাকে। চাকরি প্রার্থীদের অবস্থা কিন্তু এমনিতে খুব খারাপ, এদিকে আবার কোর্ট কেসে ঝুলে রয়েছে। তো বন্ধুরা আসলে কোনো কিছু একটা করতে হবে, অনেক হয়েছে, তো অবশ্যই এবার কিন্তু থামতে হবে। তো অবশ্যই বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। তো অবশ্যই আপনারা খুব শীঘ্রই আপনারা জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে গেলেই সমস্ত তথ্য আপনারা আপডেট সমস্ত তথ্য ওখানেই আপনারা পাবেন। এবং কি করা যায় অবশ্যই ওখান থেকে গ্রুপ থেকে কিন্তু ডিসকাশন করা হবে এবং ওখানেই কিন্তু ডিসিশন নেওয়া হবে কি করা যাবে, কি করা গেলে সবথেকে বেটার হয়, সমস্ত তথ্য কিন্তু গ্রুপে আপনারা পাবেন। তো একটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হচ্ছে এবং টেলিগ্রাম গ্রুপ, অবশ্যই বন্ধুরা আপনারা জয়েন হয়ে যাবেন। যখনই কিন্তু ক্রিয়েট করা হবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা রি এক্সাম অনেকেই চাইছেন, অনেকে আবার কিন্তু রেজাল্ট চাইছেন, তবে 80%ই কিন্তু রেজাল্ট চাইছেন, কারণ ব্যাপারটা হচ্ছে পরীক্ষা কিন্তু অনেকেই ভালো দিয়েছেন এবং অনেকে কিন্তু রি এক্সাম চাইছেন, কারণ প্রচুর দুর্নীতি হয়েছে পরীক্ষায়। এর আগেও 2018 সালে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছিল। তো কেস করে কিন্তু কয়েকটা বছর কেটে গিয়েছিল 2018টা, তারপর আবারও কিন্তু 2023-24 যেটা নোটিফিকেশন বেরোয়, তো বেশি কিন্তু ভ্যাকেন্সি নেই, 500-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। তো এরকম আবার প্রচুর কেসে ঝুলে রয়েছে বর্তমানে। তো যদি রেজাল্টও বাই চান্স প্রকাশিত হয় তো কাট অফ কিন্তু হেভি কাট অফ যাবে, ঠিক আছে, প্রচুর কাট অফ যাবে। তবে ফুড এসআই নিয়ে কিন্তু পড়ে থাকা উচিত না। তবে অনেকে কিন্তু ফুড এসআই নিয়ে কিন্তু চাকরি নিয়ে কিন্তু স্বপ্ন দেখছেন, তবে স্বপ্ন দেখাটা ভালো, কিন্তু আমাদের একটা কাজ করতে হবে খুব শীঘ্রই। তো একটা ডিসিশন আমাদের অবশ্যই নিতে হবে, কিন্তু কন্টিনিউ চলতে থাকলে অবস্থা খুব খারাপ হয়ে যায় বেকার চাকরি প্রার্থীদের, ঠিক আছে। তো ফুড এসআই সংক্রান্ত মামলার বর্তমান যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, তো হয়তো আরও একটু লেট হবে, ঠিক আছে। অনেক তথ্য কিন্তু বর্তমানে এখন ডিস্ট্রিক্ট থেকে সংগ্রহ করা হচ্ছে, কিন্তু কোনো রকম বড়সড় আপডেট নেই। তবে অনেক কিছু তথ্য কিন্তু এখন কালেক্ট করা হচ্ছে, তারপরে কিন্তু কোর্টে কিন্তু কেস মেনশন হবে, তবে কিন্তু কেস নিয়ে কিন্তু লড়া যাবে। তবে হয়তো অনেকটা লেট হবে, তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। যখনই নতুন আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। আপনারা যারা রি এক্সাম চান এবং যারা রেজাল্ট চান,
তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং খুব শীঘ্রই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। তো খুব শীঘ্রই লিঙ্ক দেওয়া হবে। তো যখনই লিঙ্ক অ্যাক্টিভ করা হবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা অনেক হয়েছে আর নয়, তো অবশ্যই কোনো কিছু একটা করতে হবে। তো সব রিক্রুটমেন্ট কিন্তু এরকমভাবে কিন্তু জলঘোলা হয়ে রয়েছে। তো এরকম কিন্তু আর বেশি মানা যাবে না। তো অবশ্যই বন্ধুরা একটা ব্যবস্থা করতে হবে, নেক্সট পদক্ষেপ আমাদের অবশ্যই নিতে হবে। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সম্পূর্ণ তথ্য আশা করি আপনারা খুব শীঘ্রই পাবেন।